সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। এই যে আমার লক্ষ্মী একটা ছেলে বারান্দায় বসে আছে, ওর মনটা অনেক খারাপ। কারণ ওর সাথী আর দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন তার কাছে। সাথী হারানোর দুঃখটা ওরা মনে হয় বেশিই বোঝে। কারণ দেখেন আজকে ২-৩ দিন হলো ওর সাথী হারিয়ে গিয়েছে। তো ওর মনটা কত খারাপ। আর ওই যে ওর বাচ্চাটা বসে আছে, মার জন্য কত কান্না করতেছে, মনটা খারাপ। তার চোখ দেখলেই বোঝা যায় সে মাকে কত মিস করতেছে। হয়তো মানুষের বাচ্চা না, কথা বলতে পারে না, তাই বুঝাতে পারে না। কিন্তু তার চোখ দেখলে, তার চালচলন দেখলে বোঝা যায় মায়ের জন্য তার কতটা কষ্ট হচ্ছে। হয়তো মানুষ হলে বোঝাতে পারতো যে আমার মা কোথায়, মাকে এনে দাও। ওর মায়ের ছবিটা আমি নিচে অ্যাড করে দিয়েছি। অনেক সুন্দর ছিল। মাশাআল্লাহ অনেক লক্ষ্মী ছিল বাচ্চাটা। আল্লাহ আমার কাছে আর বেশি দিন রাখলো না ওকে। কি বলবো, অনেক কষ্ট হচ্ছে আমার ওর জন্য। সকালের শুরু থেকে রাত পর্যন্ত আমার সাথী ওরাই। ওদের সাথেই আমি অনেক ভালো থাকি। অনেক কষ্ট ভুলে থাকি, অনেক মানুষের প্রতারণা ভুলে থাকি। কারণ আগে মানুষকে অনেক সময় দিতাম, মানুষের সাথে অনেক মিশতাম। কিন্তু মানুষ না আসলেই বেইমান। কিন্তু এরা কখনো আপনার সাথে বেইমানি করবে না। এদের ভালোবাসলে আপনি কখনো ঠকবেন না। মানুষকে ভালোবেসে দেখবেন, কষ্ট ছাড়া কিছুই পাবেন না। আর এদের ভালোবাসলে মনে একটা শান্তি পাবেন। যে শান্তি আপনাকে হাজার টাকা পয়সা দিয়েও কেউ দিতে পারবে না। আমি যেখান থেকে ওদের ভালোবাসতে শিখেছি, ওদেরকে নিয়ে আসছি আমার বাসায়, আমি ওদের লালন পালন করতেছি, সেখান থেকে না আমার কারো কথাই আর মনে পড়ে না। আমার কারো কথাই মনে পড়ে না। বিশ্বাস করেন আগে একটা সময় না আমি বিড়াল অত পছন্দ করতাম না। কিন্তু আমার ছেলে একদিন বিড়ালটা নিয়ে আসে। নিয়ে আসার পরে সেইখান থেকে আমরা যে ওদের এত ভালোবাসি, আজ ৩ দিন ৪ দিন হলো আমার ওই বিড়ালটা দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু মনে হচ্ছে আমার বাসায় আমার একটা সন্তান আমার বাসা থেকে চলে গেছে। এই অনুভূতিটা না আসলে যারা পশু-পাখি ভালো না বাসবে তারা বুঝতে পারবে না। যে হয়তো একটা বিড়ালের জন্য এত ইয়ে করতেছি। এটা যারা ভালোবাসে একটা পশুকে, একটা প্রাণীকে ভালোবাসে, অনেক আগলে রাখে, তারাই বুঝতে পারবে। ওরা কখনো আমাদের কাছে না পশু ছিল না। ওরা ছিল আমাদের সন্তানের মতন। জানি না আর বাকি এরা ২ জন আছে, কতক্ষণ আমি ওদের আমার সাথে রাখতে পারবো। আসলে আমি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছি। কি বলবো? কিছু মনে করবেন না কেউ। আসলে যারা পশু ভালোবাসে তারাই জানে। বিকালে একটু চা খাই আর বারান্দাতে দাঁড়িয়ে থাকি। সকাল সন্ধ্যা সবসময় যখনই সময় পাই দাঁড়িয়ে থাকি। কারণ ওই যে আমার বারান্দাতে সামনেই আমি আমার ফ্লোরিয়াকে মাটি দিয়েছি। ওইখানটাতে ওই যে দেখা যাচ্ছে। সবাইকে বলবো আমার পরিবার আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ। ভিডিওটা আর বড় করব না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।